এমন একটি যুগে আমরা বসবাস করছি যে কে আসলে দোষী কিংবা কে আসলে নির্দোষ তা এখন বাংলাদেশের জনগণ জানতে পারে না, জানার অধিকার হারিয়ে ফেলেছে। আপনারা সাম্প্রতিক সময়ে নাম শুনেছেন মিল্টন সমাদ্দারের, পাশাপাশি নাম শুনেছেন আমাদের পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের। বেনজির আহমেদের দুর্নীতির নামটি যখন সারা বাংলাদেশে প্রকাশ পেল, পাশাপাশি বেনজির আহমেদ যে একজন খুনি, তিনি যে একজন ধর্ষকদের মদতদাতা, তিনি যে একজন বাংলাদেশের মানুষকে খুন, গুম, অত্যাচার, জুলুম, নির্যাতন, আয়নাঘরে নিয়ে রাখার একজন মহানায়ক, তিনি যে হেফাজতের কর্মীদেরকে হত্যা করার একজন মহানায়ক, তিনি যে জামাত শিবির ইসলামপন্থী ইসলামিক স্কলারদেরকে গুলি করে করে মেরেছেন তার মহানায়ক, সেটা বাংলাদেশের সবাই জানে। সাম্প্রতিক সময়ে তার অর্থনৈতিক কেলেঙ্কারি, তার বিভিন্ন ধরনের অনৈতিক অর্থ এসেছে বলে প্রচার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে অনলাইনে আমরা ফেসবুক এবং ইউটিউবের সুবাদে আমরা তার সকল তথ্যগুলো নতুন করে জানা শুরু করেছিলাম। ঠিক তাকে নিয়ে যখন বাংলাদেশের আলোচনা সমালোচনা শুরু হয়েছে, তখনই আবার রাস্তায় নাম শুনতে পেলাম মিল্টন সমাদ্দারের নাম। যদিও এই ব্যক্তির সম্পর্কে আমার তেমন কোনো তথ্য নেই, কিংবা আমি তার পক্ষে বা বিপক্ষে বলার মতো কোনো স্টেটমেন্ট আজ আমি দিতে চাই না। এজন্য আমি দিতে চাই না যে বাংলাদেশে আসলে কে মহা অপরাধী আর কে অপরাধী আর কে ছোট অপরাধী, এটা বিশ্লেষণ করার মতো বিচার ব্যবস্থা এই দেশে এই মুহূর্তে বিদ্যমান নেই। আর না থাকার কারণে বড় বড় অপরাধীরা, বড় বড় চোরেরা, বড় বড় ডাকাতেরা, বড় বড় অন্যায়কারীরা পার পেয়ে যাচ্ছে, আর ছোট ছোট চুনিপুটি যারা আছে তারা কিন্তু আজ বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছে। সরকার এমন একটা ছলচাতুরির আশ্রয় এই দীর্ঘ 17 বছর পর্যন্ত নিচ্ছে, সেটা হচ্ছে যে সরকার সবসময় জনগণকে ভিন্ন খাতে প্রভাবিত করে রাখতে চায়, জনগণের নজর সবসময় ভিন্ন দিকে রাখতে চায়। যেমন আপনার বাংলাদেশে এখন অর্থনৈতিক সমস্যা, গরমের সমস্যা, আবহাওয়ার সমস্যা, খাদ্যের সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, ধর্ষণ, হত্যা, নির্যাতন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের উৎপাত, শিশু নির্যাতন, শিশুকে ধর্ষণ করে জঙ্গলে ছুঁড়ে দেওয়া, তারপরে মানে কি বলবো, মানে সমগ্র দেশটার মধ্যে মনে হচ্ছে যে এই দেশটা এখন আর দেশ নেই, একটা বর্বর দেশে রূপান্তরিত হয়েছে। এই যে সকল বর্বরতা, এই বর্বরতাকে লুকিয়ে রাখার জন্য সরকার নতুন নতুন কিছু ইস্যু সৃষ্টি করে। না হয় বাংলাদেশে হঠাৎ করে কেন বেনজিরের ইস্যুটি এখন আপনার কাছে নেই, আমার কাছে নেই, আপনার কাছে আমার কাছে, আমাদের টেবিলে আলোচনার বিষয়বস্তু কিন্তু বিপ্লব সমাদ্দার। আমি বিপ্লব সাহেবের যদি কোনো ভালো কাজ করে থাকেন, সেই কাজের যদি প্রশংসার দাবিদার হয়ে থাকেন, অবশ্যই সেটা জনগণ করবে। তার যদি কোনো অন্যায় কাজ থাকে সেটাও অবশ্যই নিন্দনীয়, এবং তার বিচারও বাংলাদেশে অবশ্যই হওয়া উচিত, কারণ কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার করলে আপনি দেখবেন শুধুমাত্র তারাই বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যারা আজকের এই সরকারের প্রয়োজন অনুভব করে না, যাদেরকে দিয়ে ইস্যু সৃষ্টি করে সরকার বলির পাঠা বানাতে চায়। এক বাক্যে যাকে দিলে অন্তত আরেকটা বড় ইস্যু ক্লোজ ডাউন করা যাবে, সেই ধরনের কাজ এই অবৈধ ফ্যাসিবাদী সরকার সবসময় করে যায়। আজ বাংলাদেশে তাই হচ্ছে। আমি বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, বিপ্লব সমাদ্দার গ্রেপ্তার হওয়ার আগে বাংলাদেশে কি বেনজিরের গ্রেপ্তার হওয়া উচিত ছিল না? বেনজির আহমেদের মতো যারা দুর্নীতি করেছে, দুষ্কৃতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের কি বাংলাদেশের জমিনে সবার আগে অ্যারেস্ট হয়ে জেলের মধ্যে যাওয়ার কথা না? নাকি বাংলাদেশে তারা জেলের মধ্যে যাবে না, শুধুমাত্র জেলে তারাই যাবে যাদেরকে জেলে শেখ হাসিনা নিতে চায়? এখন শেখ হাসিনার কাছে আমি সবসময় বলে থাকি যে আওয়ামী লীগের মধ্যেও যদি 5 জন আওয়ামী লীগার থাকেন, শেখ হাসিনা যদি 4 জন আওয়ামী লীগকে শাস্তি দিতে চায় কোনো একটা পারপাস সাফ করার জন্য, তাহলে তিনি ওই 5 জনের মধ্যে 4 জনকে প্রয়োজনে শাস্তি দিয়ে একজনকে রক্ষা করবেন, এর নাম শেখ হাসিনা। আজ বাংলাদেশে তাই হচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, বিনা ভোট যা কিছু ঘটেছে, এই সব কিছুকে ঘায়েল করার জন্য নতুন নতুন ইতিহাস চলে আসবে। আমি নিশ্চিত যে বিপ্লব সমাদ্দারের হয়তো
কিছুই হবে না, এখন হয়তো তাকে কয়েকদিন গ্রেপ্তার করার পরে হয়তো তাকে ছেড়েও দেওয়া হবে। কিন্তু একটা ইস্যু ক্রিয়েট করে সময়কে তারা পার পেয়ে নিয়ে যাচ্ছে, মানে সময়টাকে তারা শেষ করছে, পারপাস সার্ভ করার জন্য এই সময়টাকে এইভাবে করে তারা ব্যবহার করছে। আপনারা নিশ্চয়ই জানেন বিপ্লব সমদ্দার যদি গ্রেপ্তার হয় তাহলে এদেশে তো সবার আগে বিদ্যানন্দের তাদের গ্রেপ্তার হওয়ার কথা, কিন্তু বিদ্যানন্দের গ্রেপ্তার হবে না, কারণ বিদ্যানন্দটা প্রমোটেড বাই সামওয়ান, প্রমোটেড বাই অ্যানাদার কান্ট্রি। বিদ্যানন্দের বিভিন্ন অ্যাক্টিভিটিসকে এমন এমন জায়গা থেকে ইনফ্লুয়েন্স করা হয়, এমন এমন এম্বাসির পক্ষ থেকে সাহায্য করা হয় যেটা শেখ হাসিনার খুবই প্রয়োজন, যে কারণে বিদ্যানন্দ নিয়ে কিন্তু কথা উঠছে না। সাম্প্রতিক সময়ে আমি আপনাদেরকে, যদিও আমার কাছে খুব ভয় হচ্ছে যে আরও কিছু ইসলামিক অর্গানাইজেশন যারা বাংলাদেশে কাজ করছেন এদেরকে বেকাফিলে ফালানোর জন্য, তাদেরকে বিতর্কিত করার জন্য ইসলামিক কিছু মানে চক্রকে বেতনভুক্ত হতে পারে, দালালির মধ্যে রেখে হতে পারে, তাদেরকে মাঠে ময়দানে হঠাৎ করে দেখবেন যে সেই সকল ফাউন্ডেশনের বিরুদ্ধে কিছু বক্তব্য রাখছেন কারা, তারাও ইসলামিক পিপল। এর মাধ্যমে প্রমাণ হয় যারা ওই নামকাওয়াস্তের ইসলামিক পিপল তারা এই বক্তব্যগুলো দিচ্ছে আসলে ইসলামিক পিপলদের বিরুদ্ধে, কারণ তারা একটা গ্রাউন্ড তৈরি করতে চায়। যেমনটা বিপ্লব সমদ্দারের বিরুদ্ধে গত প্রায় এক সপ্তাহ পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস শুরু হয়েছে। যদিও বিপ্লব সমদ্দারের অভিযোগগুলো গুরুতর ছিল, তার ব্যাপারে অবশ্যই তদন্তের দাবি রাখে এবং তিনি যদি তদন্তে সেখান থেকে মুক্ত হয়ে আসতে পারেন আমার কোনো আপত্তি নাই, কারণ তার সাথে আমার ব্যক্তিগত কোনো রেষারেষির কোনো প্রশ্ন আসে না। আমি আজ যে কারণে বলতে চাই, সরকার যে কাউকে বিতর্কিত করতে চাইলে প্রথমেই তাদের এই সরকারের দালাল মিডিয়াগুলোকে ব্যবহার করে। কিছুদিন তারা এক্সারসাইজ করে, তারা জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে, নতুন নতুন তথ্য দিয়ে আপনাকে আমাকে বিভ্রান্তের মধ্যে ফেলায়, এরপরে হঠাৎ করে তাদের যে আসল উদ্দেশ্য সেটাকে সার্ভ করার জন্য এই নকল উদ্দেশ্য বাস্তবায়ন করায়। আর তাই এখন হচ্ছে যে সাম্প্রতিক সময়ে দেখবেন একটি ইসলামিক অর্গানাইজেশনের বিরুদ্ধেও কোনো একজন ইসলামিক স্কলার, মানে স্কলার বলা ঠিক হবে না, মানে অনবরত বলেই যাচ্ছে, একজন আলোচক তিনি বলেই যাচ্ছেন। এই বলার পিছনে আমার কাছে মনে হচ্ছে যে তারা মূলত টার্গেট নিয়ে কিছু ব্যক্তিদেরকে বিতর্কিত করতে মাঠে নেমেছে এবং সেটার সূচনা শুরু করে দিয়েছে অলরেডি সরকার। আর অন্যদিকে যাদেরকে রাখতে হবে, যাদেরকে দিয়ে তাদের মানে আখের ঘুচাতে হবে, যাদেরকে দিয়ে তাদের স্বার্থ রয়েছে সাংস্কৃতিকভাবে, দেশীয়ভাবে, রাজনৈতিকভাবে এবং আদর্শিকভাবে, যাদেরকে ওই সরকার পছন্দ করে, তাদেরকে আজকের ইনফ্লুয়েন্স করে বাংলাদেশের এই অপতৎপরতা বৃদ্ধি রাখছে। সে কারণে বাংলাদেশের জনগণকে, আপনাকে, আমাকে, আমাদেরকে সচেতন হতে হবে। কে সত্য কে মিথ্যা এটা প্রমাণ করার জন্য এখন আর বাংলাদেশে বিন্দুমাত্র বিচার ব্যবস্থা আর বাকি নাই। আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছে যে বলেছে অমুক পত্রিকা, এখন নিশ্চয়ই তিনি অপরাধী, বলেছে শেখ হাসিনা, নিশ্চয়ই সে অপরাধী, কিন্তু এখন আর কারো সত্যিকার বিচার পাওয়ারও অধিকার নেই। এটাই কি বাংলাদেশ হওয়ার কথা ছিল? এই দেশ তো হওয়ার কথা ছিল এমন যে দেশে যে কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিচার হবে, আবার কোনো ব্যক্তি অপরাধ না করলে তার বিচার হবে না। কিন্তু আজ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সব কিছুতে রাজনীতি, সব কিছুর মধ্যেই ষড়যন্ত্র। আর সে কারণেই ভালো মানুষগুলোর ব্যাপারেও আমরা সন্দেহ পোষণ করতে বাধ্য হচ্ছি, আর খারাপদের ব্যাপারেও আমাদের সন্দেহ পোষণ করতে বাধ্য হচ্ছি। কে ভালো আর কে মন্দ সেটা আমার এই দেশের বিচার ব্যবস্থা থেকে মাপকাঠি দেওয়ার মতো সুযোগ নেই। আসুন অপেক্ষায় থাকি, দেশের মানুষ জাগ্রত হই, সচেতন হই, বাংলাদেশের প্রত্যেকটি অধিকার আদায়ের জন্য আমরা আমাদের বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখি। সবাইকে ধন্যবাদ।